আজ শেয়ার করতে চলেছি 21 ফেব্রুয়ারির ব্রাইড রিক্তার ব্রাইডাল লুকটা। তো লোকেশান ছিল সেদিন গঙ্গাধারপুর আপনজন লজ। আর এই যে লোকেশানে পৌঁছেও আমরা গিয়েছিলাম, কিন্তু ব্রাইডের হয়ে গিয়েছিল 1 ঘন্টা লেট। তো অবশেষে এতটা অপেক্ষার পর ব্রাইড এসে বসে, কিন্তু কিছুক্ষণ বাদই তাকে আবার তুলে নিয়ে যাওয়া হয় বাকি কিছু রিচুয়ালস কমপ্লিট করার জন্য। আর ব্রাইডও খুব চেষ্টা করছিল সবটা তাড়াতাড়িভাবে ম্যানেজ করার জন্য, আরও সেটাই করে খুব তাড়াতাড়ি চলে আসে। আর আমি ওর মেকআপটা স্টার্ট করে দিই। এই ছিল ওর শাড়ি ড্রাপিং আর হেয়ারস্টাইলের আগের লুকটা। খুবই শর্ট টাইমের মধ্যে আমি ওর এই লুকটা কমপ্লিট করেছিলাম। ওর কোনো ডিমান্ড ছিল না, শুধু ও বলেছিল কলকাটা যেন একদম এই রকমই হয়। ও আমাকে দেখিয়েছিল অন্য একটা কলকার ফটো, তো সেটা দেখেই আমি এরকম টাইপস করে দিতে পেরেছিলাম ওকে। আর এটা ছিল ওর ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু অবশ্যই। চলো এবার রিক্তার থেকে জেনে নেওয়া যাক ওর কেমন লেগেছিল। জোরে মানে কলকাতা খুবই ভালো লেগেছে, যখন ওটাই তুমি চেয়েছিলে, আর কিছু তোমার ডিমান্ড ছিল না, তো সবটা ফুলফিল হয়েছে। নিজের খুব পছন্দ হয়েছে। খুব শর্ট টাইমে করে দিয়েছি তো। শর্ট টাইম। ঠিক আছে, আজকে এতটুকুই জানলাম, পরের দিন আবার রিসেপশনের দিন যে বাকিটা শুনবো। এবার বাদ বাকি লোকের একদম একদম। রিক্তা তো ওর এই ব্রাইডাল লুকটা নিয়ে খুবই খুশি ছিল, কিন্তু আমাদের তখনও অবধি মনে পড়েনি যে ওকে নথটাই পরানো হয়। একদম লাস্টে আমার মনে পড়ে ওকে নথ পরানোর কথাটা। তো তারপর নথটা পরার পর তো ওকে আরও ভীষণ মিষ্টি লাগছিল সামনে থেকে দেখতে। ওর মেকওভার কমপ্লিট হতে হতেই ওর বড় চলে আসে, আর অনেক গেস্ট চলে এসেছিল ততক্ষণে। আজকের মতো এতটাই, আবার দেখা হবে রিক্তার রিসেপশন লুকের মেকওভারটা নিয়ে।